শ্রম কোড নিয়ে ধর্মঘটের ডাক, যেটা এর আগে কোনো ধর্মঘটে এই ইস্যুটা ছিল না। এবং সেই লেবার কোডটা হচ্ছে সম্পূর্ণ প্রত্যেকটা কর্মচারীর সমস্ত দাবি দাওয়াগুলো ছিল, যে অধিকারগুলো ছিল, যে ন্যায় অধিকার, সেই অধিকারগুলোকে বঞ্চিত করা হয়েছে। শিল্প কলকারখানা সব বেসরকারিকরণ হচ্ছে, সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো বিক্রি হয়ে যাচ্ছে, বেসরকারিকরণ হচ্ছে। আজকে আমাদের অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়নের শ্রমিক সংগঠন 9 তারিখ সাধারণ ধর্মঘট নিয়ে আজকে আমরা ধর্মতলা থেকে শিয়ালদা পদযাত্রা করব। এই বিশাল অপদ্রব বৃষ্টিতেও আপনারা দেখেছেন যে মন্দির বানায় ওরা হিন্দু মুসলিমে ব্যস্ত, সেই শ্রমিককেও পেটে লাত মারা গেছে, শ্রমিকের কাছে চাকরি নেই। মূলত আমাদের দাবি হচ্ছে সারা ভারতবর্ষের বুকে শ্রমিকদের যে ন্যায্য দাবি দেওয়া পাওনার যে আইনগুলো, সেই আইনগুলোকে সব নস্যাৎ করে দিয়ে একটা লেবার কোড চালু করার চেষ্টা হয়েছে। গ্রাম বাংলাতে গরিব মানুষ তাদের যে 100 দিনের কাজ, সেটাকে গ্যারান্টি করতে হবে। 2 কোটি চাকরি বছরে কোথায়, সে প্রতিশ্রুতি কোথায় গেল? আমাদের ভারতবর্ষে যত ট্রেড ইউনিয়নগুলো আছে এবং কৃষক ক্ষেতমজুর সকলে মিলে এই ধর্মঘটে সামিল হয়েছে। যে কটা শিল্প, রাষ্ট্রীয় শিল্প, সেগুলোকে আস্তে আস্তে বেসরকারিকরণ করে দেওয়ার পরিকল্পনা চলছে এবং চলছে। এটা এয়ারলাইন্স করে দিয়েছে, LIC করছে, সমস্ত কিছু করে দিচ্ছে। এমনকি অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে কর্পোরেট করে দেওয়া হয়েছে। এবার ধর্মঘট আপনারা দেখেছেন যে অন্য বারের তুলনায় এবার ধর্মঘটের প্রেক্ষিত একটু আলাদা। অন্যবারে যে ধর্মঘটগুলো, যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো এবার একটু ভিন্ন রকমের। আপনারা দেখেছেন যে এবার শ্রম কোড নিয়ে ধর্মঘটের ডাক, যেটা এর আগে কোনো ধর্মঘটে এই ইস্যুটা ছিল না। মানে শ্রমজীবী অংশের মানুষের সাংবিধানিক যে অধিকার ছিল, সেই অধিকার খর্ব হতে চলেছে। এটা একটা মারাত্মক ক্ষতি গোটা দেশের শ্রমজীবী অংশের মানুষের। কারণ তারা তাদের মজুরি কত হবে এ কথাটা তারা বলতে পারবে না। মজুরি না পেলে আন্দোলন করবে, সেই আন্দোলন করার অধিকার তাদের থাকছে না। জমিগুলোকে যেভাবে হস্তান্তর করা হচ্ছে, সেই জমিগুলো গরিব মানুষ আর পাবে না। শিল্প কলকারখানা সব বেসরকারিকরণ হচ্ছে, সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো বিক্রি হয়ে যাচ্ছে, বেসরকারিকরণ হচ্ছে। আমরা চাইছি এই সমস্ত শিল্প বেসরকারিকরণ না করে সরকারের হেফাজতে রেখে স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। গ্রাম বাংলাতে গরিব মানুষ তাদের যে 100 দিনের কাজ, সেটাকে গ্যারান্টি করতে হবে। আজকের এই সমস্ত কাজ এই রাজ্যে দেখবেন যে মানে 3 বছরের বেশি এই কাজ বন্ধ। আইন থাকা সত্ত্বেও আইন ভাঙছে। অর্থাৎ আমরা দেখছি এই সরকার দিনের পর দিন আইন ভাঙছে, সংবিধান ভাঙছে। সেই জন্য এই সংবিধান রক্ষার দাবিতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ধর্মঘট, এবং দেশ রক্ষার গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে এই ধর্মঘট। সেই জন্য এই ধর্মঘটে সব অংশের শ্রমজীবী অংশের মানুষ একটা জায়গায় হয়েছে। আমাদের ভারতবর্ষে যত ট্রেড ইউনিয়নগুলো আছে এবং কৃষক ক্ষেতমজুর সকলে মিলে এই ধর্মঘটে সামিল হয়েছে। আমরা চাইছি আগামী দিন গরিব মানুষ তাদের যে অধিকার হারাচ্ছে, সেই অধিকার ফেরত দিতে হবে। সংবিধানে যে অধিকারগুলো ছিল, তার সেই অধিকার কোনো কারণেই খর্ব করা যাবে না। সংবিধানের সেই ধারা পাল্টানো যাবে। মূলত আমাদের দাবি হচ্ছে সারা ভারতবর্ষের বুকে শ্রমিকদের যে ন্যায্য দাবি দেওয়া পাওনার যে আইনগুলো, সেই আইনগুলোকে সব নস্যাৎ করে দিয়ে একটা লেবার কোড চালু করার চেষ্টা হয়েছে। এবং সেই লেবার কোডটা হচ্ছে সম্পূর্ণ প্রত্যেকটা কর্মচারীর সমস্ত দাবি দেওয়াগুলো ছিল, যে অধিকারগুলো ছিল, যে ন্যায় অধিকার, সেই অধিকারগুলোকে বঞ্চিত করা হয়েছে। গ্রাম বাংলাতে মানুষের যা ছাড়া, গ্রাম বাংলার মানুষ তার জীবনের অভিজ্ঞতা দিয়ে এই সরকার এবং রাজ্য সরকারকে উপলব্ধি করছে কিভাবে তাদের ছেলে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য কি কঠিন অবস্থার মধ্যে পড়েছে, সেটা মানুষ উপলব্ধি করছে। গ্রামে গঞ্জে সাংঘাতিকভাবে ছাড়া দেখেছেন আপনারা, ব্লকগুলোতে, পঞ্চায়েতগুলোতে ডেপুটেশন হচ্ছে দাবি নিয়ে, কাজের দাবি নিয়ে, অধিকারের প্রশ্নে। ফলে মানুষের উপস্থিতি প্রমাণ করছে এবার এই ধর্মঘটে অভূতপূর্ব সাড়া পাওয়া যাবে অন্তত গ্রাম বাংলার মানুষের। আজকে আমাদের অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়নের শ্রমিক সংগঠন 9 তারিখ
সাধারণ ধর্মঘট নিয়ে আজকে আমরা ধর্মতলা থেকে শিয়ালদা পদযাত্রা করব। এই বিশাল অপরাধ দৃষ্টিতেও আপনারা দেখেছেন যে মন্দির বানায় ওরা হিন্দু মুসলিমে ব্যস্ত, সেই শ্রমিককেও পেটে লাত মারা গেছে। শ্রমিকের কাছে চাকরি নেই, আমাদের কাছে কোথায় চাকরি? আমরা লেবার কোর্স তো বাতিল করতে চাইছি, তার সাথে আমাদের উন্নয়ন চাইছি। উন্নয়ন কোথায় আছে আমাদের? মোদী সরকার ব্যর্থ করে দিচ্ছে, তার সাথে সাথে তৃণমূল সরকারও। এই দেখবেন কালকে তৃণমূল সরকার আমাদের লাঠি ডান্ডা নিয়ে আগে আমাদের হরতালটা ধর্মঘটটা বাতিল করার রাস্তায় নেমে যাবে। এদিকে বলছে আমরা আপনাদের সাথে, হরতালের পক্ষে নেই। মানে আপনি যখন আন্দোলন করতে তখন হরতালের সঙ্গে ছিলেন, এখন উনি হরতালের সাথে নেই। তার মানে আপনি বিজেপির সাথে সাথ দিচ্ছেন। আমাদের একটাই দাবি, আমাদের শ্রমিকদের পেট ভাত ভরুন, চাকরি হোক, এইসব দাবি নিয়ে অল ট্রেড ইউনিয়ন আমাদের ন্যূনতম মজুরি হোক, যেটা 8 ঘন্টা আছে 8 ঘন্টা হোক, 600 টাকা সে হোক, যত আমাদের পেনশন বাতিল বন্ধ ওটা চালু করো, এই সব দাবি নিয়ে আমরা সাধারণ ধর্মঘটে আজকে সমর্থনে আজকে আইএনটিসি পায়ে মিলিয়ে অল ট্রেড ইউনিয়নে আজকে পদযাত্রা সামিল হয়েছে। পান্ডা আইএনটিসি সেবা দলের সভাপতি। শ্রমিকদের কাছে এই লেবার কোডটার সমস্যাটা, কারণ লেবার কোডটার সমস্যা আজকে 8 ঘন্টার লড়াই, এত বড় লড়াই হলো সারা পৃথিবীতে, সেই 8 ঘন্টার লড়াইটাকেই শেষ করে দেওয়া হলো। মালিক ঠিক করে দেবে ক ঘন্টা কাজ করতে হয়, 12 ঘন্টা না 14 ঘন্টা, মালিক ঠিক করবে। 8 ঘন্টা বলে আর কিছু রইল না, পেনশন গ্র্যাচুইটি বলে কিছু রইল না, সবটাই ঠিক করবে মালিক শ্রেণী। পরিযায়ী শ্রমিক, কৃষক আর সমস্ত কলকারখানা বন্ধ, নতুন কোনো শিল্প নেই। যা আছে সেই শিল্পগুলোর কর্মচারীরা আমাদের সঙ্গে রয়েছে, কেউ এই সরকারের সঙ্গে নেই যারা লেবার কোড চালু করেছে। 2 কোটি চাকরি বছরে কোথায়? সে প্রতিশ্রুতি কোথায় গেল? যে কটা শিল্প রাষ্ট্রীয় শিল্প সেগুলোকে আস্তে আস্তে বেসরকারিকরণ করে দেওয়ার পরিকল্পনা চলছে এবং চলছে। এটা এয়ারলাইন্স করে দিয়েছে, LIC করছে, সমস্ত কিছু করে দিচ্ছে। এমনকি অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে কর্পোরেট করে দেওয়া হয়েছে। এই সমকাজে সমবেতনের যে আইনটা আমাদের যে শ্রমিকদের হাতে ছিল এখন আর নেই, এটা দাবি আমাদের। তো আমাকে একটা ক্লার্কের চাকরি করানো হচ্ছে, আমি টেম্পোরারি, বাট আমাকে ক্লার্কের বেতন দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট বলেছে সেম স্কেল অফ সেম নেচার অফ ওয়ার্ক, ID অ্যাক্টে ছিল, লেবার অ্যাক্টে ছিল, সব ওই তুলে দেওয়া হলো যে না ওগুলো থাকবে না, ওগুলো আমি ঠিক করবো। আমি মানে কি, ওই সেই মানুষগুলো 80 ভাগ 90 ভাগ মানুষের হাতে অর্থ নেই, কিচ্ছু নেই। ওই 20 ভাগ মানুষের হাতে যাদের অর্থ আছে তারা ঠিক করে দেবে কি হবে, তারা ঠিক করে দেবে। আর সেইটাই বর্তমান বিজেপি সরকার, মোদী সরকার চাইছে এই লেবার কোডের মাধ্যমে প্রত্যেকটা শ্রমিককে শোষণ করতে।